ওকে, দি বেঙ্গল ফাইলস সিনেমাটা দেখে ফেললাম, যেটা কিন্তু 5ই সেপ্টেম্বর রিলিজ হয়েছিল, কিন্তু সে সময় আমি দেখতে পাইনি। তো এটা দেখে শেষ করলাম, এটা নিয়ে তোমাদের সাথে এখন কথা বলবো। এর যে ডিরেক্টর সে কিন্তু আগে দি কাশ্মীর ফাইলস, এরপরে আরো কি একটা নামের ফাইলস এটাও কিন্তু করেছিল, আর এটাই তার শেষ ফাইলস বলা হচ্ছে। কিন্তু এই সিনেমার শেষে গিয়ে দিল্লির কথা এসেছে, সেখান থেকে বোঝা যাচ্ছে যে তার নেক্সট সিনেমা কিন্তু দি দিল্লি ফাইলসও হতে পারে। এটা কিন্তু 100% শিওর না, এটা হলেও হতে পারে। তো চলো দি বেঙ্গল ফাইলস নিয়ে কথা বলা যাক। এটা কিন্তু একটা ট্রুথ বেসড উপরে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে ভারত স্বাধীন হওয়ার আগে কলকাতায় যে বাংলা রাজ্যটা ছিল সেটার উপরে ইংরেজরা কিভাবে তাদের অত্যাচার করত, এরপর গিয়ে পাকিস্তানিরা ফির এসে তাদের কিভাবে নির্যাতন অত্যাচার করত, তাদের কিভাবে মেরে ফেল দিত, এরপর গিয়ে কলকাতায় কিভাবে পলিটিক্স তৈরি হইলো, কিভাবে হিন্দু মুসলিমের ভেতর দাঙ্গা তৈরি হইলো, এসব কিছু কিন্তু আমাদের দেখাইছে ভাই। বিশ্বাস করো, তুমি যখন এই সিনেমার স্টোরিটা দেখতে শুরু করবা তোমার গুজবাম্প উঠে যাবে ভাই। তাদের এমন ভাবে নির্যাতন করা হয়েছে না, ডিরেক্টর একদম পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছু দেখাইছে। যদি একটা ডিটেলস বলা শুরু করে না কোনো একটা, তাহলে কিন্তু ওটা সম্পূর্ণ বলেই ফেলে। এই কারণে একটা নেগেটিভ দিক হচ্ছে সেটা এর রানিং টাইম প্রায় 3 ঘন্টা 20 মিনিট। হ্যাঁ, তোমরা সবাই ঠিক শুনেছো, 3 ঘন্টা 20 মিনিট। এই কাহিনীটা একদম ডিটেলস দেখাতে গিয়ে কিন্তু সিনেমাটা 3 ঘন্টা 20 মিনিট হয়েছে। তাও তোমরা সত্য করে বলেছি, এই সিনেমাটার সাথে একদম লেগে থাকবে। পার্সোনালি তো এটা আমার অনেক ভালোই লেগেছে, কারণ এখানে কিন্তু ডিরেক্টর প্রায় সবকিছু দেখাতে চেয়েছে। এখানে পলিটিক্স বলো, পাকিস্তানিদের যে হামলার কাণ্ড সেসব বলো, মুসলমান হিন্দুদের ভেতর দাঙ্গা বলো, এরপর গিয়ে কিভাবে ফির কলকাতায় পলিটিক্সেরা রাজত্ব করে বসে, এরপর গিয়ে ফির সেখানে সিবিআই যায়, সিবিআই কে কিভাবে ফির মারধর করে, সিবিআই ফির শেষমেশ গিয়ে একজনকে খোঁজার জন্য দিল্লি থেকে একটা সিবিআই কে সেখানে পাঠিয়েছিল। সেখানে গিয়ে সে তাকে খুঁজে পায় নাকি পায় না, আসলে সে কি কারণে হারিয়েছিল, এসব কিছু তোমাদের দেখাতে শুরু করবে। বিশেষ করো ভাই, এটা সত্য একটা দুর্দান্ত মুভি ছিল। যতক্ষণ না তোমরা এই সিনেমাটা দেখেছো ততক্ষণ তোমরা বুঝতে পারবে না। তবে হ্যাঁ, এই সিনেমাটা দেখার জন্য অবশ্যই তোমাদের কিন্তু সময় বের করে নিতে হবে, কারণ এটা রানিং টাইম কিন্তু বেশ অনেক বড়, আমি তোমাদের বললামই। তো তোমরা কে কে ইতিমধ্যে দি বাংলা ফাইলস দেখেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবে। আর যা যা দেখো আমি তাদের সাজেস্ট করবো তোমরা একবার হলে গিয়েও এটা দেখে আসো। এটা দেখে তোমরা বুঝতে পারবে আসলে স্বাধীনতার আগে ভারত কিভাবে নির্যাতন হয়েছিল, কিভাবে তাদের ওপর অত্যাচার করা হয়েছিল। তবে এখানে ইংরেজদের বেশি একটা জিনিস দেখানো হয়নি। এখানে মুসলিম হিন্দুর যে দাঙ্গাটা না ভাই, এখানে বিশাল পরিমাণ একটা ভাইলেন্স দেখানো হয়েছে, যেটা তোমরা দেখলে সত্য করে বলছি তোমাদের শরীর কিন্তু শিউরে উঠতে পারে। তো এই ভিডিওটাই তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। গুড বাই।